আমি তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। তারপর এটা এক্সপ্লেইন করব এই এসএমএম প্যানেলটা কিভাবে তোমরা মেনটেন করতে পারো। তো এসএমএম প্যানেলের প্রথম ধাপটা হচ্ছে তোমাকে একটা ডোমেইন নিতে হবে। সেই ডোমেইনটা হতে পারে সাব ডোমেইন অথবা মেইন ডোমেইন তুমি কিনে নিতে পারো লাইক 1200 বা 1400 টাকা দিয়ে 1 বছরের জন্য। তো আমি সাব ডোমেইনই আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে হয়। বাট এর আগে বলতে হবে এসএমএম প্যানেলটা কি। এস মানে হচ্ছে সোশ্যাল, এম মানে হচ্ছে মিডিয়া, আরেকটা এম হচ্ছে ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। লাইক তুমি ফেসবুকে ইউটিউবে ওয়াচ টাইম কিনতে চাও, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার কিনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করে টাকা পেমেন্ট করে তোমার ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে। তোমার লিঙ্ক দেওয়ার শেয়ার করার পর তারা তোমাকে অটোমেটিকলি এগুলো দিয়ে দেবে। দেখো এখানে কয়েকটা প্যাকেজ দেওয়া আছে। সিম্পলভাবে যদি দেখাই, কিছু প্যাকেজ হচ্ছে ইউটিউবের ভিডিও ভিউজ, তারপর হচ্ছে সাবস্ক্রাইব বাংলাদেশি সাবস্ক্রাইব, অ্যাডওয়ার্ডের ভিডিওস, টার্গেটেড ভিউজ। তারপরে যদি ফেসবুকে দেখি, ফেসবুক ফুল মনিটাইজ প্যাকেজ, তারপর হচ্ছে ফেসবুক 60K মিনিট ফর মনিটাইজেশন, ফেসবুক 60K 120K 180K মিনিট, ফেসবুক মনিটাইজেশন 600K প্যাকেজ। এরকম অসংখ্য জিনিস আছে, ফলোয়ার, রিলস টিলস। আমি যদি মনিটাইজেশনে তাকাই, দুইটা প্যাকেজ আছে। একটা প্যাকেজ হচ্ছে ফেসবুক ফুল মনিটাইজ 60K, 3 ঘন্টা ভিডিও থাকতে হবে, হ্যাঁ, এবং এটাতে থাকতে হবে 2 ঘন্টার ভিডিও। এটার প্রাইসটা অনেক বেশি দেওয়া, বাট এটা তো একটা টিউটোরিয়াল বা কি বলা যেতে পারে, এটা একটা ডেমো সাইট। এই ডেমো সাইটটা এরকম হোক কোনো ব্যাপার না, আমরা এটা দেখব। ঠিক আছে, এরকমটা হয়ে গেল। তো এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। এবার এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া যেতে পারে। ক্লিক করলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে এটা তথ্য চলে যাবে, দেখতেও সুন্দর লাগবে। সো এই টাইপের একটা ওয়েবসাইট কিভাবে আমরা আজকে আমাদের তৈরি করব সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা একটা ডোমেইন তৈরি করব। তো এর জন্য আমরা ডোমেইনে ক্লিক করলাম। আমাদের সি প্যানেলে এসে যখন ডোমেইনে ক্লিক করব, আমরা আমাদের এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করব। অ্যাজ এ সাব ডোমেইন হিসেবে আমরা তৈরি করে নিব এসএমএম লিখব। এসএমএম লেখার পরে ডট, আমি আমার সাব ডোমেইন করতেছি এর জন্য এটা দিলাম। ওকে, ডান দিলাম। এখানে smm.amimasud.com দিয়ে সাবমিট দিলাম। এখানে যদি একটা এই লিঙ্কটা তৈরি হয়ে যায় তাহলে সাকসেসফুল অপশন দেখাবে। তোমরা অলরেডি জানো কিভাবে একটা সাবডোমেইন সি প্যানেল থেকে ক্রিয়েট করতে হয়, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখো আমরা এখন এই ডোমেইনটা খুঁজবো, এই যে এসএমএম। ওকে, এসএমএম নামের ডোমেইনটাকে আমরা খুঁজবো। চলে গেলাম এবং ওয়েবসাইটটা দেখি এখানে আছে কিনা, নাই, এরকম এরর দেখাচ্ছে। ওকে, কোনো ব্যাপার না, আমরা এটাকে ঠিক করব। ইনসিকিউর দেখাচ্ছে, মানে নট সিকিউর। এখন আমরা এটার সি প্যানেলে চলে এসেছি, এই সাবডোমেনের আন্ডারে। এখন আমাদের কি করা উচিত, আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করব। এর জন্য আমরা আমাদের প্লাগইনগুলোকে এখানে নিয়ে এসেছি। অলরেডি আমাদের এখানে সবগুলোই আছে। আমরা আমাদের ফাইলগুলোকে জাস্ট সিম্পলভাবে কি করব, এটাকে এখানে আপলোড দিব। ওকে, ডান, আপলোড দিলাম। এই ফাঁকে আমরা একটা কি বলে তৈরি করে আসি, ডাটাবেস। সো আমরা ডাটাবেসে যাব, MySQL ডাটাবেস উইজার্ডে ক্লিক করব। এটা হচ্ছে ডাইনামিকলি তৈরি হয়েছে এসএমএম প্যানেল এটা দিলাম, এসএমএম প্যানেল দিলাম, এটা ডেমোটা। নেক্সট স্টেপে গেলাম, যেভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় সেভাবে করব। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট, চলে গেলাম। এটা ডাটাবেস কীভাবে ক্রিয়েট করে সেটা তোমরা জানো, জাস্ট মেক চেঞ্জেস দিলাম। এখন আমরা ডাটাবেজের ভিতরে চলে যাব। ডাটাবেজের ভিতরে চলে যেতে হলে অবশ্যই PHPMyAdmin যেতে হয়। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা এই দিকে দেখব, বাম দিকে আমাদের ডাটাবেসটা চলে আসছে, যে ডাটাবেসটার নাম হচ্ছে এসএমএম প্যানেল। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আমরা আমাদের ফাইল থেকে এই যে ডাটাবেসের ফাইলটাকে এটার উপর ড্র্যাগ করব, চুজ ফাইলের উপর। এখানে দেখব সাকসেসফুল হয়ে গেছে। যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা এটাকে একটু রিলোড দিব, অথবা আমাদের এই ডাটাবেসের নামের উপরে আবার ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখব অনেকগুলো ফাইল চলে আসছে। ওকে, ডান, আপাতত আমাদের কাজটা শেষ। তো আমরা এখানে দেখছি ফাইলটা আপলোড হয়ে গেছে, ব্যাক টু স্ল্যাশে দিলাম, তারপর এরকম আসছে। আমরা এটাকে ধরে
এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে এই ফাইলেই আমরা এক্সট্রাক্টটা করে দেব। করে দেওয়ার পর এটা যখন এক্সট্রাক্টিং ফাইলটা শেষ হবে তখন ডাটাবেজের সাথে আমাদের কানেক্টটা করে দিতে হবে। সো করে গেলাম, আমরা ক্লোজে যাব। ক্লোজ থেকে এটাকে আমাদের দরকার নাই আপাতত। ওকে ডান, আপাতত দরকার নাই। আমরা এসএমএম প্যানেলের ভিতরে যাব, যাওয়ার পর সবগুলো ফাইলকে সিলেক্ট করে মুভ করে আমরা এতটুকু অংশ কেটে দিব। কেটে দিয়ে আমরা smm.amimasud.com এটাতে রাখবো, কারণ মূল ওয়েবসাইট হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা যদি দেখি এখানে একটু রিলোড দেই, এখনও কিন্তু কোনো কিছু আমরা দেখবো না, ইরোড টিরোড দেখবো, ডন্ট ওয়ারি, ব্যাপার না। আমরা এরকম দেখবো, দেখার পরে গেলাম আমরা আমাদের এই ওয়েবসাইটে, এখানেও গেলাম, আমরা এটাকে কাটলাম। এখন ডাটাবেজে আমাদের এটাকে কানেক্ট করতে হবে। তাহলে আমাদের ডাটাবেজের নাম হচ্ছে এইটা, তাই না? তো ডাটাবেজের নাম এইটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা .env-তে এসে এডিটে চলে যাব। এডিট থেকে এডিটে যাব। দেন এখানে এসে আমরা এই যে ডাটাবেজের নাম এখানে পেস্ট করব, ডাটাবেজের ইউজার নেম পেস্ট করে দিব, ডাটাবেজের পাসওয়ার্ড পেস্ট করে দিব। এতটুকু তোমরা জানো, তা সেভ করে দেব। এখন করে দিলাম। করার পরে এখন যদি রিলোড দিই দেখব আমাদের এসএমএম প্যানেলটা রানিং হয়ে গেছে। বাট এটার আমাদের কিন্তু মানে কি বলে নাই, অ্যাডমিন প্যানেল নাই, তারপরে পাসওয়ার্ড নাই। অবশ্যই এটা আছে, আমাদের মাথায় রাখতে হবে অ্যাডমিন প্যানেলটা কোনটা আমাদের। আমরা এই অ্যাডমিন প্যানেলটাতে যদি যাই তাহলে সহজে যাব, অ্যাডমিনে ক্লিক করব স্ল্যাশ দিয়ে, এখানে আমরা অ্যাডমিন দিলেই হয়ে যাবে। এটাকে একটু কপি করে আনি, অথবা এটা যা আছে তাই থাকুক, এটাকে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাডমিনের ভিতরে নিয়ে আসলো, সুন্দর আমরা অ্যাডমিন দেখতে পাচ্ছি, তাই না? ওকে ডান, আমরা এসএমএমটা দেখতেই পাচ্ছি, আমাদের ওয়েবসাইটে এরকমটা আছে। আমরা দারুণভাবে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এসএমএম প্যানেলটা আছে। ওকে আচ্ছা, এইটা হচ্ছে এসএমএম প্যানেল। এখানে কিন্তু অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি, অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি। সো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে ব্ল্যাক করে দেব। এটাকে তোমরা তোমাদের মতো করে দিতে পারো। বেসিক, এখানে কন্ট্রোল আছে, এখানে অনেক টাইপের অনেক কিছু আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আমরা এখানে কালার কম্বিনেশন, কালার সেটিং দেখতে পাচ্ছি। ম্যানেজ থিমে যাব, ম্যানেজ থিম থেকে অনেকগুলো থিম এখানে আছে। আমরা যেই থিমটা ইউজ করতে চাই সেই থিমটা আমরা এখানে ইউজ করতে পারবো আমাদের সাইটে। আমরা চাচ্ছি এই টাইপের থিমটা থাকুক, অথবা এই টাইপের, আমরা ডিপ ব্লু এই থিমটাকে রাখতে চাই, অথবা সিলেক্ট এটা দিব। আমরা সিলেক্ট এটা দিব, অথবা আমরা এটা এসএমএম দিতে পারি। এটা বাই ডিফল্ট এটা দেওয়া আছে, আমরা একটা দিলাম, আপাতত একটা দিয়ে রিলোড দিই, তাহলে দেখবো যে এটা পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন দেখো পরিবেশটা চেঞ্জ হয়ে এরকম আসছে এসএমএম প্যানেল। দেখছো এসএমএম প্যানেলটা কেমন হয়ে গেল না? হয়ে যাক, ব্যাপার না। আমাদের এসএমএম প্যানেল এত এখানে সৌন্দর্য বর্ধনটা এত ইম্পর্টেন্ট না। আমাদের সার্চ বার, এটা হচ্ছে সাইন আপ, সার্চ বার, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এইসব জিনিস এতটা গুরুত্বপূর্ণ না, বাট আমরা ডার্ক মোডটা রাখলে আমাদের জন্য বেশি সুন্দর লাগে। আমরা ডার্কটা দিই, দেখি কীরকম হয়। আমরা আবার এটাকে রিলোড দিব, রিলোড দিলে দেখবো আমাদের এসএম প্যানেলটা এখন চলে আসছে এরকম। দারুণ না? দেখতেই পাচ্ছি। ওয়াও, ডান। আমরা এরকম দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছে করলে ডার্ক মোডটা এখানে দিতে পারতাম। সো তোমরা তোমাদের মতো করে যে কোনো মোডটা প্রয়োজন সেই মোডটা দিও। এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই, কোনটাই দিতে হবে কোনটা দিতে হবে না, সেটা নিয়ে তোমরা পড়ে থেকো। ওকে ডান, আমরা এটা করে দিলাম। এখন দেখতেই পাচ্ছ আমাদের ওয়েবসাইটে এটা আছে। সো এই যে বাটনটা, তো আমরা কিন্তু সুন্দরভাবে শিখে গেলাম কিভাবে একটা ওয়েবসাইটে এসএমএম প্যানেল ইনস্টল দিতে হয়। পরে হচ্ছে এখানে যদি আমরা সার্ভিসে ক্লিক করি দেখব এখানে কোনো ধরনের সার্ভিস নাই। এখানে কোনো ধরনের সার্ভিস নেই। আমরা একটা ওয়েবসাইট থেকে সার্ভিস নিয়ে আসব, সেই সার্ভিসের ওয়েবসাইটের নামটা আমরা যাই। আমার বোস্ট, তাদেরকে আমার ভালো লাগে মোটামুটি, তাদের এখানে আসলাম, এই লিঙ্কটাকে নিলাম। এরপরে আমি আমার এসএমএম প্যানেল ওয়েবসাইটে আসব। কোথায় গেল? আমি আমার ওয়েবসাইটে আসলাম, এপিআই নিলাম, এপিআই প্রোভাইডারে গেলাম। এপিআই প্রোভাইডার, এখানে যাওয়ার পরে এখানে এপিআই প্রোভাইডারের কি এটা বলে ইউআরএলটা দিলাম। ইউআরএল দিলাম,
দেন হচ্ছে আমার বোস্টার তো অ্যাকাউন্টে যাব, অবশ্যই এই ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট করতে হবে, যে কোনো ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট করতে পারো। জাস্ট আমরা জেনারেট কিতে যাব, জেনারেল কিতে এখানে এটাকে আমি কপি করব, কপি করার পর আমি আমার ওয়েবসাইটে আসব। হ্যাঁ, ওয়েবসাইটে আসার পর এপিআই কিটা এখানে বসালাম, এখানে দিতে পারি এপিআই ডেসক্রিপশন যা, এটা কি ডলার হিসাবে আছে, আমরা ডলার হিসেবে রাখতেছি, $1 সমান 1 টাকা, এটা রাখলাম। কথায় কথা আমরা এগুলো ডলার রাখবো না, এগুলোকে টাকায় রাখবো আমরা, এই জন্য এরকম। হ্যাঁ, আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে দেখো কোনো ধরনের সার্ভিস নাই, আমরা একটা সার্ভিস অ্যাড করব। তো অ্যাড সার্ভিসে যদি যাই, এখান থেকে দেখো অনেক সার্ভিস আছে, আমরা এগুলো ম্যানুয়ালি কিন্তু অ্যাড করতে পারি, ম্যানুয়ালি। হ্যাঁ, এটা ম্যানুয়ালি করা যায়, এপিআইয়ের মাধ্যমে অ্যাড করা যায়। এই যে এপিআইয়ের মাধ্যমে আমরা এপিআইতে ক্লিক করব, দেন খেয়াল করো এখানে অনেক কিছু আছে, বাট আমরা শো সার্ভিসে যাব। যাওয়ার পরে যে ইম্পোর্ট সার্ভিসে ক্লিক করলে এপিআই থেকে এপিআই আসবে, দেন গেট সার্ভিসে যাব। গেট সার্ভিসে যাওয়ার পর খেয়াল করে দেখো এপিআই থেকে অনেক কিছু আসতেছে, অনেক কিছু, বাট আমরা কি করব, বাল্কে ক্লিক করব। ক্লিক করার পর অল সার্ভিস থেকে তোমার এখান থেকে সব চলে আসবে, অল দিয়ে দিব, এবং হচ্ছে তোমার এখানে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে, তুমি কত পার্সেন্ট লাভ করে বিক্রি করতে চাচ্ছ, 20%, এই 25%, আমি চাচ্ছি 25% ইনক্রিজ হবে। অর্থাৎ আমার সব কিছু ফিলে টেলে, যেমন 100 টাকা দিয়ে যদি কেউ সাবস্ক্রাইব করে, আমি 75 টাকা দিয়ে কিনবো, তাহলে আমার 25% লাভ, অথবা আমি 30% লাভ রাখবো আমার ওয়েবসাইটের জন্য, বাকিটা আমার খরচ হয়ে যাবে, যেমন বুস্টিং খরচ, ফেসবুকে বিজ্ঞাপন খরচ, আমি যে সার্ভিসটা কিনে অন্যকে দিব সেই খরচ, এভরিথিং বলা যেতে পারে। তো আমি এগুলো রাখলাম, দেখো আমার ওয়েবসাইটে চলে আসছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে রিলোড দেই, দেখবো কয়েকশো সার্ভিস এখানে আছে, অটো, দেখছো এখানে কয়েকশো সার্ভিস অটোমেটিক চলে আসছে। তো স্টেপ বাই স্টেপ এই সার্ভিসগুলো আরও কীভাবে বিক্রি করা যায় সেটা আমরা দেখব। হোয়াটসঅ্যাপে দেখি, তো হোয়াটসঅ্যাপ গ্লোবাল চ্যানেল মেম্বার, দেখো 1000 মেম্বার হচ্ছে 1000 টাকা, $10, এটা টাকায় আছে। আমরা এগুলোকে মডিফাই করব আস্তে আস্তে, কিভাবে এটা টাকা থেকে তোমার আমরা ডলারকে টাকা করতে পারি। সো এটা কিন্তু করাটা একেবারে আহামরি ব্যাপার না। হ্যাঁ, আহামরি ব্যাপার না, এর জন্য আমাদের আসতে হবে কোথায়, আমরা যদি ওয়েবসাইটে যাই, বেসিক কন্ট্রোলে যাব, এখান থেকে আমরা বিডিটি দিব। এই যে খেয়াল করো, আমরা ডলারকে কেটে তোমার টাকা দিব, টাকার ডলার দিব, ফ্র্যাকশন নাম্বার এত, পেজিনেশন পার, প্রোভাইড সেট আপ, পপ আপ, তারপর হচ্ছে ইউএসডিটি, না এটা দেবো বিডিটি দিব। এখানে দিব তোমার SMM প্যানেল বিডি, SMM প্যানেল বিডি দিলাম, এবং বেসিক কালার টালার দিতে পারি, ইরোড টিরোড এগুলো যা আছে সব এভরিথিং দিলাম। এই যে এরকম হয়ে গেল। এখন যদি আমি একটু রিলোড দেই, দেখো যে আমার ওয়েবসাইটে কি হয়, দেখো খেয়াল করো, দেখো টাকা হয়ে গেছে, দেখছো। ওই যে আমি হোয়াটসঅ্যাপটাতে এখন যদি যাই, এই যে 10 টাকা, অ্যাকচুয়ালি কি 10 টাকা না, আমি এখানে টাকাটা দিয়েছি। এখন আমি সেটাকে যদি কি বলা যেতে পারে, আমরা সেটিংসটা থেকে কোথায় আসবো বলো তো, একটু যাই নিচে, একটু আমরা নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা উপরে অংশটা আসবো, আসার পর দেখো এখানে তোমার সার্ভিসে যদি যাই, অ্যাড সার্ভিসে দেখো অ্যাড সার্ভিস না, এখানে অ্যাড ক্যাটাগরি আছে, অ্যাড সার্ভিসে যদি যাই, দেখো এখানে টাকাটা আসবে, একটু আগে আমরা দেখেছিলাম তাই না। পেমেন্ট মেথডে যদি যাই, এখানে তোমার এপিআই প্রোভাইড করা যায়, ম্যানুয়াল গেটওয়ে ডিপোজিট আছে, এয়ার টিকেট করতে পারবে, বেসিক কন্ট্রোল আছে, ইমেল আছে, SMS আছে, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ আছে, থিম আছে, SEO আছে, কন্টেন্ট আছে, এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস বহন করবে। সো আমরা বেসিক কন্ট্রোলে যদি যাই, গিয়ে দেবো বেসিকে তোমার এখানে কি আছে, আমরা এগুলোকে কিন্তু টাকা হিসেবে দিয়ে দিছি, ঠিক আছে। সো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখছি টাকা, সব টাকা হিসাবে আছে।
এবার এপিআই প্রোভাইডারে যদি আমরা আসি, এটাকে আবার এডিট করব। এডিটে যদি যাই, দেখো 1 টাকা সমান 1 টাকা ইউএসডিটি, দেখছো? এই যে ইউএসডিটির হিসাব, কিন্তু এটা ইউএসডিটি তোমার দিতে পারি কনভেনশন বাংলাদেশি 1 টাকা, ইউএসডিটি কত জানি না, ধরো এটাকে আমি দিলাম 100 টাকা, কথা আপডেট দিলাম। এখন যদি এটাকে একটু রিলোড দেই, দেখবো এটা কয় টাকা হয়, মানে একটু চেক দেওয়ার জন্য আর কি, তাহলে আমার জন্য ইজি হয়। আমি যদি হোয়াটসঅ্যাপটাতে আবারও যাই, হোয়াটসঅ্যাপ কোথায় গেল, এখানে নাই, হ্যাঁ এ পাইছি 10 টাকা পার রেট 1K, এটা 10 টাকা, বাট বিষয়টা এরকম না, 1K 10 টাকা এটা আছে। সো থাকুক, ব্যাপার না, এরকম আমরা এগুলোকে প্রত্যেকটাকে ডিজাইন করব স্টেপ বাই স্টেপ, এখানে ভয়ের কোনো কারণ নেই। ফেসবুক পেজ দেখো 1K এত করে, মিনিমাম 100 এত, তো এটা কি সম্ভব? আমরা যদি আমার পোস্ট ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যদি যাই, নিউ অর্ডারে যদি যাই, ফেসবুক পেজ, এই যে এটাকে নিউতে আসি, ক্যাটাগরিতে যদি যাই, ফেসবুক পেজ 1K 2.231 পার ইয়াতে, 231 পার ইয়াতে, আর আমাদের এখানে কত, এনডি এটা হচ্ছে এনডি, এটাও কত, এনডি দশমিক এত পার কে, 231, আর এটা কি 200 এত। আচ্ছা, তাহলে এটা কেমনে, এগুলো ম্যানুয়ালি দেওয়া যেতে পারে, ভয়ের কারণ নাই। তুমি এখানে ম্যানুয়ালি অনেক কিছু সেট করতে পারবা, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো প্রত্যেকটা জানবো। তো আজকে জাস্ট দেখালাম কিভাবে এটা ইনস্টল দিতে হয়, সেই ইনস্টলগুলো জাস্ট এপিআই রিলেটেড বিষয়টা আমরা এখানে অ্যাড করলাম। পরের ধাপে আমরা জানবো কিভাবে এগুলোকে আরও স্পেসিফিকভাবে করা যেতে পারে।